এই ড্রেনের পানি দিয়ে মুখ ধুইতেছি। কেন ধুইতেছি আমি বলতেছি বুঝা। এই ড্রেনের পানি দিয়া মুখ ধুইলে মুখটা অতটা ময়লা হয় না যতটা ময়লা হয় তোদের চেহারা দেখলে। এত পরিমাণ নাটক এর আগে কখনো দেখিনি আমার জীবনে। যদি বলে যে 5টা মিথ্যাবাদীর নাম বলো, আমি শুরুতে প্রথম 1 নম্বরে বলতে পারবো রাব্বি। 2 নম্বরটা বললাম না, 2 নম্বরগুলো 3 নম্বরগুলো 5 নম্বর পর্যন্ত লিস্ট আপনারা দিয়ে দিয়েন। গতকাল যে জায়গায় ভিডিওটা করছে ওই ব্যাডের উপরে লেখা HBS পজিটিভ, মানে পেশেন্টটা হচ্ছে HBS পজিটিভ। যারা বুঝেন না একটু বোঝায় বলি, হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত একজন পেশেন্ট, এবং হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভার ক্যান্সার হয়, অ্যান্ড তার হইছে। ওকে, অ্যান্ড আমি কিন্তু একটাবারও বলিনি তার হয় নাই, এই প্রথম বললাম হইছে। আমি কিন্তু বলি না যে হয় নাই, সাবজেক্টটা বোঝার চেষ্টা করো। HBS পজিটিভ হয়েছে, একটা রিপোর্ট দেখাইলো রাব্বি সাহেব, যে রিপোর্টে লেখা 15 তারিখ 15 এপ্রিল 2026, মানে 15 এপ্রিল, অথচ তাকে টাকা দেওয়া হয়েছে 11 তারিখ। তো যার জন্য টাকা তুললাম, যার কাছে 35 লক্ষ টাকা রাব্বি সাহেব রেকর্ড করে দিল, তার 4 দিন পরে তার পরীক্ষা হইলো এবং জানা গেল HBS পজিটিভ। এখন আমার প্রশ্ন হইতেছে, ওই 35 লক্ষ টাকা তাইলে কোন রোগীর জন্য তুলছিলাম? ওই 35 লক্ষ টাকা কোন পেশেন্টের কোন রিপোর্ট দেখে তুলছিলাম? সেকেন্ড, একটা পরিচয়পত্র দিছে, যে পরিচয়পত্র হচ্ছে 2015 কত সাল ওইটা? আচ্ছা, পরিচয়পত্র হিসাব অনুযায়ী 1996 মে মাসের কোনো একটা তারিখ। তো হিসাব অনুযায়ী অলমোস্ট 30 বছরের কাছাকাছি, কিন্তু তার রিপোর্টে দেওয়া তার 28 বছর। ধরে নিলাম ডক্টর তারা ওরকম লেখছে, মনের আন্তাসাই বলছে, কোনো সমস্যা নাই। বাট পরিচয়পত্রে লেখা